নিশিরাইতে প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে এসে প্রেমিকার মায়ের হাতে ধরা খাইলেন এই যুবক। দর্শক, বিস্তারিত জানতে চাবো এলাকাবাসী এবং তাদের কাছ থেকে। ভাই রাখেন রাখেন, করেন না তো ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। তো আসলে এই যুবক এই বাড়িতে কিভাবে আসলো আর কিভাবে ধরাটা খাইলো? আচ্ছা দেখেন, ঘটনাটা হলো যেহেতু বৃদ্ধ মা বাবা তো বাসাতে থাকে আর মেয়েটাও রুমে থাকে, তো মা নাকি হঠাৎ করে বাইরে গেছে, আর কি কাজ থাকতে পারে, আর বাবা তো নাই, বাবা বাইরেই আছে। তো আসে দেখে খাট ঝুঁকতেছে, নড়তেছে, খাটের যে একটা আওয়াজ বা শব্দ, এটা মায়ের কানে গেছে, মা চিল্লাচিল্লি করতে লাগছে। তখন আমরা সবাই আসে দেখি যে ওই ছেলে আসে এই মেয়েটাকে মানে অন্যরকম অবস্থায় পাইছে আর কি। আমরা তো সবকিছু দেখলাম, কিন্তু এখন বর্তমান অবস্থাটা তো এইরকম, আমরা বাঁধে রাখছি, ওরা বাঁধে রাখছি এই মেয়েটার। এখন এই মা আর এই বাবা এখন কিভাবে কি করতে হবে সেটা আমরা এখন ব্যবস্থা করতেছি। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত মায়ের হাতেই ধরা খেয়েছে এই যুবক এবং নিজেরই মেয়ে। তো এখন আমরা চলে যাব একটু মায়ের কাছে। আচ্ছা আন্টি, আসলে আপনার মেয়ে কিভাবে এই বিষয়টা মানে হইলো? আমি তো বেশি ভালো করে বুঝতে পারছি না। নামাজে তো আসিলাম, একটু বাথরুমে চাপ দিছে, যাইতেছি, ওখান দিয়ে কেমন জানি শব্দ করে, ফিস ফিস ফুসুর ফুসুর করে, আর চোখেও কেমন জানি লড়ে, কেমন জানি আমার সন্দেহ লাগলো। তাড়াতাড়ি করে বাথরুম ক্লিয়ার করে আইসা ডাকি, মেয়ে খুঁজলো না, রাও করে না, শব্দ করে না। তখন বাজান আমার মনের ভিতরে কেমন জানি মা জিনিসটা তো খারাপ লাগছে। তখন দরজা অনেক কষ্ট করে খুলতে পারি না, ওর বাপের ডাইকে আনছি, ওর বাবু দরজা টানে ধাক্কায় খুলে না। পরে অনেক কষ্ট করে দরজাটা খুলছি, খুইলে পরে হ্যাঁ গুগে আমি ডাইকে নিয়েছি বলে, আহত বাজান আমার মেয়ের কি হইলো, দরজাটা খুলে না। পরে খুইলা দেখি এই শয়তানে এই চোখের তলে লুকায় আছে। কতদিন ধরে যে এরকম করে আমি তো বাজান কিছু জানি না। আপনারা যখন এই পড়ছেন, তাহলে আপনার কাছে অনুরোধ, আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দিয়ে যান আপনারা। তো দর্শক, আসলে মায়ের আকুতি মিনতি কিরকম হইতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের যে পরিস্থিতিটা হইলো এটাকে আসলে মূলত ভালো করছে নাকি খারাপ করছে। তো আমরা এখন চলে যাব একটু আরেকজন প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, আপনারা এখানে এত রাত্রে কিভাবে ছুটাছুটি করে আসলেন? আর ভাই বললেন না, এর মস্ত ঝামেলাই থাকি, সারাদিন ঝামেলা, চোর বাটপারের বিচার করতে করতে আজকে যখন বাড়িতে নামাজা যাইতেছি, এই মুরব্বী খেলা দিয়ে চিল্লা চিল্লি করতেছে, দৌড়ে আসলাম, আইসা দিয়ে এটা টাইনে বাই করতেছে। কোন তো চোরের লগে লগে ওর লুচ্চা বদমাশ বাইরে গেছে, আর আজকে ওরা এমন শিক্ষা দিমু, ওর এমন সমাজের লোক যে আসলে একজন প্রতিবেশী, তার কথা তো শুনতে পেলাম। এখন আমরা চলে যাব বরাবর যুবকের কাছে। আচ্ছা ভাই, আপনি মূলত রাত্রে মানে কি উদ্দেশ্যে এভাবে আসতেন? আব্বা গো আমার আসলে এই বাড়িতে এভাবে আসতেন কেন, বলেন কিসের জন্য আসেন? তো দর্শক, আসলে সে কথা বলতে পারতেছে না, তো এখন আমরা চলে যাব একটু মেয়ের কাছে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে আপনার মা বাবা আছে তাই না, সমাজ প্রতিবেশী সবাই আছে, আত্মীয় স্বজন, আজকে যে ঘটনা ঘটাইলেন আপনাদের তো মান সম্মান চলে গেল, তো এই কাজটা কেন করলেন? আমি কি বলবো, ওরে অনেক মানা করছি, কিন্তু ওই আমার কোনো কথাই শুনে নাই। আজকে 7-8 মাস যাবত ওই আমার কাছে আসে, ওরে বিয়ের কথা বললে ওই বলে আমার একটু সময় লাগবে, আর কত সময় দিব। আজকে 8 মাস যাবত ওই প্রতিদিন আমার কাছে আসে, সকালে চলে যায়। তো দর্শক, আসলে আমরা তো বুঝতে পারলাম মোটামুটি যে আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিন্তু রাতের পর রাত আসতো প্রেমিকার কাছে। সে বিয়ের একটা মানে দিয়েছিল যে আসলে ভবিষ্যতে বিয়ে করবে, কিন্তু আসলে মূলত বিয়ে করে না। তো আবারও চলে যাচ্ছে এই যুবকের কাছে। আচ্ছা ভাই, আসলে মূলত আপনি যে প্রতি রাত্রে আসেন, তো কমিটমেন্ট করছিলেন বিয়ে করার জন্য, তো আপনি বিয়ে করবেন না? ভাই আসলে কথা কি, আমি বিয়ে করবাম না। কারণ কি বিয়ে করবেন? কারণ বিয়ে করবেন না কারণ কি? তাহলে প্রতি রাত্রে আসেন, এই যে মেয়েটার জীবন, তাদের মা বাবা, তাদের যে একটা আত্মসম্মান বোধ, সবকিছু তো শেষ করে দিচ্ছেন। আজকে আপনি বিয়ে করবেন না কারণ? আমার কোনো দোষ নাই, সত্যি কইতাছি, আমার কোনো দোষ নাই, একটু দোষ নাই। আমার প্রত্যেকদিন ফোন দেয়, প্রত্যেকদিন ফোন খালি রুমের ভিতরে দেয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। আমি কইছি যদি ধরা পড়ি তো কোনো সমস্যা নাই, মা হেলাতায়। তো দর্শক, আমরা যুবকের কথা শুনতে পেলাম, এখন আমরা চলে যাব একটু মেয়ের বাবার কাছে। তো কাকা, আপনি যে চিল্লাপাল্লা করে লোকজন জড়ো করছেন, এখন তো ছেলে বিয়ে করতে চাচ্ছে না, এখন আপনি এই বিষয়টা কি করবেন? একটু সামনের দিকে আসেন। এই বিষয়টা হচ্ছে যে মেয়ে বড় হইছে, এখন আমরা দুজন এক ঘরে থাকি, আর মায়ের নামাজ পড়তেছে, আমি ঘুমাই আছি।
হঠাৎ করে শব্দ শুনি ওর মাই চিল্লাচিল্লি করতেছে ওইটা না ঘরের মধ্যে কেডা জানি না কেডা দরজা এই যে দরজা চহি লড়ে টরে শব্দ পাই। পরে আমি ঘুমেতে উঠে আয়া পরে দেখলাম যে এরকম চিল্লি শুনি এলাকাবাসী আইছে। কিন্তু এই পোলায় যে আমার মেয়ের সাথে সম্পর্ক, এখন মনে করেন যে একটা জিনিস ঘইটা গেছে, আমার মান সম্মান বলতে তার কিছু নাই। এখন সমাজের লোকেরা যে এটা ভালো মনে করে, সমাজের কাছে যেটা ভালো এটা আমার কাছেও ভালো। আমি সমাজের উপরে বিচার ছেড়ে দিলাম, সমাজের লোকে যেটা করবো আমি সেইটা দিয়ে রাজি। আমার মেয়ের যদি মেরে ফেলাইতে কয় মেরে ফেলামো, যদি ওই ছেলের সাথে বিয়ে দিতে কয় বিয়ে দিবো, আমার এতে কোনো আপত্তি নাই। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য ছিল যুবক এবং যুবতীর উদ্দেশ্যে। তো আসলে আমরা ছেলে মেয়ে যারা আছি তারা কিন্তু মায়ের আদরের একটি পাত্র হয়ে বড় হই, তাদের একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকে, আর এই স্বপ্নটা বিসর্জন করে কিন্তু এই ধরনের কার্যকলাপ করি। কিন্তু এই কার্যকলাপটা করলে পরে দেখা যাচ্ছে নিজের মান সম্মান যায়, মা বাবার মান সম্মান যায়, এলাকাবাসীরও কিন্তু মান সম্মান চলে যায়। তো এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো এবং মা বাবারও সম্মানে রাখবো, যাতে করে সন্তানের জন্য কোনো মা বাবার সম্মান হানি না হয়, সেভাবে চলাফেরা করবো। দর্শক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।